নিয়ে চলে, এরা কাউকেই ভালোবাসে না। যদি তাই হতো আজকে ম্যাক্সিমাম হিন্দু ভাইরাই বিজেপিকে ভোট দিয়ে এই বাংলায় এনেছে। আজকে দেখুন হকার উচ্ছেদ গুলো হচ্ছে প্রত্যেকটা স্টেশনে তাকিয়ে দেখুন, যদি 100 হকার বা দোকান থেকে থাকে 95টা কিন্তু হিন্দু ভাইদের। আমি বক্তব্য দিচ্ছি, মাইকের মাধ্যমে বলছি, এখানে ডিআইবি আইবি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই আছে, মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে বলছি, যদি 100 দোকান ভেঙে থাকে 95টা হিন্দু ভাইয়ের দোকান, তাহলে তারা কি হিন্দুকে ভালোবাসছে? শুভেন্দু তো বলেছিল হিন্দু ভাই ভাই, তাহলে হিন্দু ভাই ভাই এই দোকানগুলো ভাঙা পড়ছে খাদের ভাই, জবাব দেবে একটু? তারা আজকে যে কান্নাকাটি করছে কারা? তাই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে বলবো, বিশেষ করে গোপালপুর টুয়ে যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তাদের কাছে দাওয়াত দিচ্ছি, আজকে এখান থেকে এই মঞ্চ থেকে চলে আসুন, ঘুরে আসুন। বিজেপি আপনাদের শত্রু, আপনাদের বন্ধু নয়। আপনারা চলে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছায়াতলে আসুন। সুযোগ্য একটা নেতা আছে, সেকুলার নেতা আছে, নওশাদ সিদ্দিকী, তার নীতি আদর্শকে মেনে নিয়ে পথ চলা শুরু করুন। আপনি সুস্থ থাকুন, আমাদেরও সুস্থ থাকতে দিন, বাংলার মানুষকে সুস্থ করে রাখুন এবং এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করুন। তবেই আপনি সার্থকতা পাবেন, আমি সার্থকতা পাবো, ছাত্র সমাজ সার্থকতা পাবে, যুব সমাজ সার্থকতা পাবে, নারী সমাজ সার্থকতা পাবে। আর যদি সেটা মনে করেন যে না বিজেপি আমার ঠিক, মুসলিম আমরা শত্রু, বা মুসলিমরা যদি মনে করে যে হিন্দুরা আমার শত্রু, মুসলিমরা আমার ঠিক, এটা কিন্তু ভুল হচ্ছে। এই নীতিটাই কিন্তু ঢুকিয়ে দিয়ে ওরা ওদের কাজ হাসিল করতে চাইছে বিজেপিরা। সেই হাসিল, সেই ছকে যদি আপনারা পা দেন তাহলে কিন্তু মরুভূমি হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখুন, আপনি যদি কাউকে তাড়া করেন, সে ছুটছে আপনিও ছুটছেন, তাকে তাড়া করতে গেলে আপনাকে তো ছুটতে হয়, তাই না? তাহলে উভয়ের কিন্তু ক্ষতি হচ্ছে, উভয়ের কিন্তু সময় যাচ্ছে, উভয় দৌড়চ্ছেন, একজন আগে একজন পিছে, আলটিমেটলি ক্ষতি কিন্তু উভয়ের হচ্ছে। তাই এই ক্ষতির থেকে বাঁচতে, নিজেকে বাঁচতে, অপরকে বাঁচাতে, এই বাংলাকে সুন্দর একটা বাংলা উপহার দিতে, যেটা প্রথম দরকার আজকে গোপালপুর পেয়ে বলছি, যারা যে সমস্ত কর্মীরা আছেন, আজকে থেকে, আজকে রাত্রির থেকে আপনি আপনার বুথের সদস্য সংগ্রহ করুন এবং ভালো করে একটা কমিটি তৈরি করুন, মজবুত কমিটি। মনে রাখবেন, এই গোপালপুর টুটাকে মনে করুন না আপনার একটা বডি, আপনার একটা বডি গোপালপুর টু। এই হাতটা হচ্ছে একটা বুথ, এই হাতটা হচ্ছে একটা বুথ, এই আঙুল একটা বুথ, চোখ একটা বুথ, এরকম পনেরোটা মিলেই ধরুন গোপালপুর টু বডি। এই গোপালপুর টুয়ে কোন একটা বুথের যদি একটা ছেলের উপরে টর্চারিং করে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আর এই ভেসে যাওয়া তৃণমূল বলুন, সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে যাবেন, ইউনিটি থাকবে। তার 12টা বাজিয়ে দেবেন, আমাদের খবর দেবেন, আমরা চলে আসব। কারোর সঙ্গে কোনো এক করা যাবে না, 1 ইঞ্চি বাংলার মাটি ছাড়বো না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি করতে চায়? ইংল্যান্ড সেকুলার ফ্রন্ট তার যে নীতি আদর্শ সেটাকে হু করে এগিয়ে নিয়ে যাবো এই নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে। এটা করতে গেলে আগে আপনার পায়ের তলার মাটি শক্ত চাই। যদি আপনার পায়ের তলা মাটি শক্ত না থাকে, যদি আপনার বুথ কংক্রিট না থাকে, যদি আপনার অঞ্চল কংক্রিট না থাকে, আপনি কখনোই কাজ করতে পারবেন না, কখনোই এগিয়ে যেতে পারবেন না। শুধু ধেই করে পতাকা নিয়ে নাচলে হবে না। বুঝতে পারলাম জিনিসটা? তাই বলছি আপনারা সংযত থাকবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, মানে আপনাকে নরম বলে ভাবে দুর্বল, আপনি নরম বলে দুর্বল ভাবে খোঁচা দেবে, কিন্তু সেই খোঁচায় বা সেই তাদের প্ররোচনায় পা দিয়ে নিজে উত্তেজিত হবেন না। উত্তেজিত থেকে দূরে থাকবেন। প্রশাসন আসে জানাবেন, প্রশাসনও যদি তার ভূমিকা পালন না করে, যেমন হাওড়া থানার আইসি আছে, আইসির উপরেও তার নেতৃত্বে আছে, এসডিপি আছে, এসপি আছে, এরকম স্টেজ বাই স্টেজ আছে। তো যদি হাওড়া থানা আইসি কাজ না করে, তার ব্যবস্থা কি করতে, আমরা সেদিকেও যাব, আমরা তার বসে থাকবো না। তো আমি আজকের এই
কর্মী সম্মেলনের মাধ্যমে আমি এই এলাকার যে থানা আইসি সাহেব সহ সমস্ত আমাদের স্যারদের বলতে চাই যে বাংলায় পটভূমি পরিবর্তন হয়েছে। যে কাজগুলো বিগত দিনে আপনারা নেতাদের প্ররোচনায় করেছেন, সেই কাজ থেকে ফিরে আসুন। সেই পটভূমি আজকে নেই, কিন্তু আপনাদের সংসার চলে, আপনাদের বউ বিবি বাচ্চার মুখে আহার যোগায় এই সাধারণ মানুষেরা, তাদের ট্যাক্সের টাকায়, ওই সমস্ত নেতার বাপের টাকায় আপনাদের সংসার চলে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই সাধারণ মানুষের সাথে কাজ করুন, কোন নেতার কথায় নয়, না এসএফ এর নেতার কথায়, না বিজেপির নেতার কথায়, না তৃণমূল নেতার কথায়, না আপনার সিপিএম এর নেতার কথায়। আপনারা পুলিশ প্রশাসন, আইনের রক্ষক, মানুষের স্বার্থে আপনারা এসেছেন, মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে, মানুষের স্বার্থে কাজ করুন, কোন নেতার কথায় আপনাদের কাজ করতে হবে না। তাই সেই সমস্ত বার্তা আপনাদের দিয়ে এবং আজকের যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কমরেডরা, এবং আমার এই বক্তব্য মাইক্রোফোনের সাহায্যে আমার বিরোধী বা আমার শত্রু যে বা যারাই শুনছে, সে পথ চলতি মানুষ হোক, ঘরে ভাবি থেকে মায়েরা বোনেরা থেকে শুরু করে সমস্ত প্রশাসন, ডিআইবি আইবি ভাইয়েরা, সকলকে আমি আমার ভালোবাসা জানাই। আপনি আমার শত্রুতা করতে পারেন, কিন্তু আমি আপনাকে মিত্র ভাবি। আপনি আমাকে শত্রু ভাবতে পারেন, কিন্তু আমি আপনাকে মিত্র ভাবি। কারণ আমি চাই এই বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক মানুষ আছে, বিভিন্ন মেন্টালিটির মানুষ আছে। সবাই সবাইকে ভালোবাসবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা কি কাজ করছি, আমাদের কাজটা কি, এটাকে ফলো করুন। আমি খারাপ কি ভালো এটা ফলো করবেন না, আমার কাজটাকে ফলো করুন, করে আমাদের সঙ্গে সঙ্গ দিন। আপনিও সুশৃঙ্খল ভাবে থাকুন, আমাদেরও থাকতে দিন। বাংলার মানুষের এগিয়ে যাওয়ার একটা পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করুন। কারণ বাংলায় যে বিগত সরকারগুলো ছিল, শিক্ষায় যে জাতির মেরুদণ্ড আমাদের বলছিল ম্যাডাম, এটাই বাস্তব। একটা জাতিকে যদি শেষ করতে হয় না, বোম বন্দুকের প্রয়োজন হয় না। সেই জাতির থেকে শিক্ষাটা কেড়ে নাও, দেখবে সেই জাতি এমনিতেই কিছুদিনের মধ্যে অবিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে? তো শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শাসক দল চেয়েছিল শিক্ষাটাকে কেড়ে নাও, শিক্ষা না থাকলে ওরা উৎকাণ্ড হয়ে ঘুরে বেড়াবে, আর আমরা দুটো একটা রুটি ছড়িয়ে দেবো আর আমাদের ফ্ল্যাগ ধরবে, আমরা বুঝি সারা জীবনই থেকে যাব। এরা এই প্ল্যানটা চেয়েছিল, সেই প্ল্যানে আপনারাই জল ঢেলেছেন, বাংলার মানুষ জল ঢেলেছে, বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এরা কি জিনিস। তো সেই জন্য আজকে যে পটভূমি পরিবর্তন হয়েছে, বিজেপিকেও বলছি আপনারা পূর্বের ইতিহাসটা দেখুন, সিপিএম এর বিষয়টা দেখুন, 34 বছর 15 বছর তৃণমূলটাও দেখুন, আর 5 বছরের ক্ষমতায় আপনারা এসে 12 দিনের মাথায় যে আপনাদের যে আন্দোলন, যা কোনো রাজনৈতিক দলে স্বাধীনতা পরে আজ পর্যন্ত যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে 12 দিনের মধ্যে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই প্রথম বিজেপির বিরুদ্ধে হয়েছে। তো সেই বিজেপিকে বলবো সোনার বাংলা একটা উপহার দেওয়ার জন্য, জাতি বর্ণ নির্বিশেষে যে বার্তাটা দিলে মানুষের সাথে কাজ হবে। আপনারা থাকুন না 15 বছর, আমার কিছু যায় আসে না, বাংলার মানুষের সাথে কাজ করুন। বাংলার মানুষ আপনাকে এনেছে, আরো রাখুক না 10 বছর, কি আসে যায়। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ একটাই, আমরা মসনদ দখল করতে আসিনি। বাংলা ভালো চললে ঠিক আছে, তাই তো? যদি সংসার ভালো চলে আমার কোনো কথা বলার দরকার নেই, আমি সিকিউরিটি হিসেবে বসে থাকবো, কিন্তু বাঁধরমও করবেন এটা মেনে নেব না। অনেকে বলছে বিজেপি এসছে, কই নরসাদের তো আর আন্দোলন করতে দেখি না। আরে শালা গান্ডু, ওরা তো আসলো সবে, ওরা এখনো ভালো করে ওদের মন্ত্রিত্ব গঠন করতে পারে, এখনো খাতাপত্র এ টেবিল থেকে ও টেবিলে যাবে, ও দেখবে, সেটাই শুরু করতে পারেনি। কত বড় অন্ধভক্ত বুঝতে পারছেন? ও শালা তৃণমূলের মাতাল, বলছে নরসাদ এখনো বিজেপির বিরুদ্ধে কিছু বলছে না। আরে বলার সময়টা দে, তোরা যা 12টা বাজিয়ে গেছিস এই পশ্চিমবঙ্গে, সেটা কি আলাদিনের আশ্চর্য প্রদীপ একদিনে ঘষবে আর বিজেপি এসে উৎখাত হয়ে যাবে? আমি আপনাদের এখান থেকে বলছি, প্রথম যে কাজটা করার দরকার বিজেপি ঠিক করছে,
এই স্কুলটাকে আপনার বাড়ি মনে করুন। এই বাড়িতে কেউ থাকতো না, 15 বছর এই বাড়িটা বন্ধ ছিল। বুঝবেন কিন্তু কথাটা, 15 বছর বন্ধ ছিল। হঠাৎ ধরুন আপনি কালকে এই বাড়িতে এসেছেন, তাহলে আসার পরে আপনার কাজটা কি হবে? আপনার কাজ কি হবে? এই বাড়িতে এসে ঢুকে আপনি কি করবেন? রাইট, পরিষ্কার করবেন। নিশ্চয়ই খাট পালঙ্গ নতুন কিছু এনেছেন, সেটা ঢোকাবেন না, আগে বাড়ি পরিষ্কার করবেন। তাই তৃণমূল যা নোংরামি করেছে, যা লুট, যা খুন, যা ধর্ষণ, যা শোষণ করেছে, যা অর্থনৈতিক পরিকাঠামো মানুষের থেকে শোষণ করে, খাটের তলায় থেকে শুরু করে, অপার বাড়ি থেকে শুরু করে, এই বান্ধবীর বাড়ি থেকে শুরু করে, ওর খাটের তলায় থেকে শুরু করে যা রেখেছে, সেইগুলোকে তো তারা পরিষ্কার করছে, করে একটা একটাকে জেলে ঢোকাচ্ছে। এ ভালো কাজ করছে না খারাপ? এটা ভালো কাজ তো। আরে বিজেপি এসেছে তো কি হয়েছে? সে ভালো কাজ করলে স্যালুট দেবো, খারাপ কাজ করলে আন্দোলন করব, এক পাও তাকে ফেলতে দেবো না, যেমন বিগত সরকারগুলোর করতে দেয়। ভালো কাজ করো, স্যালুট দেবো। আমি কোন দল মত কিছু বুঝি না। বিজেপির যদি কোনো একটা নেতা যদি ভালো কাজ করে আমি স্যালুট দেবো, আইসেফ করি। তাই কি? কারণ ও যে কাজটা করছে ওটাই তো আমার মিশন। বাংলার মানুষ ভালো থাক, এটাই তো আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিশন। আর সেই কাজটা যদি কোনো বিজেপির একটা নেতা করে আমি অবশ্যই তাকে স্যালুট দেবো। আর সে যদি তার বিপরীত কাজ করে তাহলে তার কি করে বাঁচ দিতে হয় সেটাও দেবো। আমি যেটা ভালো বুঝি ভালোটা করবো, খারাপ বুঝলে খারাপটা করবো। এখন শুভেন্দু অধিকারী পূর্ব দিকে সূর্য ওঠে বলছে পশ্চিম দিকে উঠেছে, আমি মেনে নেবো? সে যদি পূর্ব দিকে সূর্য ওঠে পূর্ব দিকে বলে তাহলে তো আমি কি তার বিপরীত কথা বলবো? তা কিছু কিছু উগান্ডা আছে, আসলে তৃণমূলে যারা ছিল ম্যাক্সিমাম তো সব কি বলবো গন্ড মূর্খের বাচ্চা। ওরা পয়সা ছাড়া আর নারীদের ইজ্জত ছাড়া কিছু বুঝতো না। স্বামী স্ত্রী ঝগড়া হবে, দেখবেন যদি বউটা ভালো সেই সংসারে গিয়ে সে মেটবেই না, তাদের স্বামী স্ত্রী সংসারে মেটাবেই না, ওই বউটাকে নিয়ে ওরা আবার দিকে যাবে। এদের চরিত্র ছিল। তাদের এই ভঙ্গিমা তার পদার্পণ হয়ে গেছে, তুলোর মতো উড়ে গেছে। আপনারাই উড়েছেন, বাংলার মানুষ উড়িয়েছে। বিজেপি এসেছে, বিজেপি 5 বছরের খরিদ্দার, 12 দিনে বুঝে গেছে। ভালো করে চললে ভালো, নাহলে ওদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবো, বাংলা ছড়া করবো। এই